তো বন্ধুরা, একঘেয়েমি চিকেনের রেসিপি আর ভালো লাগে না, তো সেই কারণে আমি টক দই আর নারকেল কোড়া দিয়ে আজকে অন্যরকম একটু রেসিপি করব। তো প্রতিটা স্টেপ দেখেন, নিশ্চয়ই ভালো লাগবে। তো প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। প্রথমে দেব আদা রসুনের পেস্ট, কিছুটা লবণ, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, আর দেব নারকেল কোড়া। তো মিডিয়াম সাইজের একটা নারকেলের অর্ধেক নারকেল আমি দেব, আর 100 গ্রাম দই দেব। এছাড়াও দেব পেঁয়াজ ফ্রেস্তা দিয়ে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। আর দেব লেবুর রস। এছাড়াও 2 চামচ সর্ষের তেল, সমস্ত উপকরণ দিয়ে চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেব। তো ম্যারিনেট করে নেওয়ার পরে চিকেনটাকে আধ ঘন্টা রেখে দেব। তো এখন শুকনো কড়াইতে আমি কিছু গোটা মশলা ভেজে নেব। শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ, এছাড়াও 1/2 চামচ গোটা ধনে, গোটা জিরে 1/2 চামচ, 1/2 চামচ মৌরি, তো ফ্রাই করে আমি মিক্সারে গুঁড়ো করে নেব। তো চিকেনটা আমি আধ ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম, আর এদিকে শুকনো কড়াইতে ভেজে নেওয়া মশলাগুলো আমি মিক্সারে গুঁড়ো করে নিয়েছি। আর এখন আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এখন দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেন। তো ম্যারিনেট করা চিকেনটা আমি 3-4 মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর সামান্য জল দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 10 মিনিট মতো ঢেকে রাখবো। তো জল দেওয়ার পরে আমি প্রায় 10-12 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। ঝোলটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে, চিকেনগুলোও প্রায় সেদ্ধ হয়ে এসছে। এখন দিয়ে দেবো পেঁয়াজ পেস্তা, আর দেব মিক্সচারে করে রাখা গুঁড়ো মশলা। আর আবারও কিন্তু আমি 2-3 মিনিট মতো রেখে দেব। তো পেঁয়াজ ফ্রেস্তা আর গুঁড়ো মশলাটা দেওয়ার পরে আমি আরও 2 মিনিট মতো রেখে দিয়েছিলাম গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে। আর এখন কিন্তু আমার রান্না পুরোপুরি কমপ্লিট। নারকেল কোড়া টক দই দিয়ে এই চিকেনের রেসিপি আমার একেবারে কমপ্লিট। তো আমি এখন নামিয়ে নেব।